ছোট বড় মেজো যা ছিল সবার গলা আলাদা করে হাবল হলো সবচাইতে বড়। হাবলের গলাতে আপনার গর্দানে আপনার বলে হাঁচে কোড়লিটা ঝুলিয়ে দিয়ে সকালবেলাতে যখন কাবার চাতালে আপনার তদান্তরকালীন কাফের মুশরিকরা যে দেখে অবাক হয়ে গেল। আমাদের 360খানা মূর্তি সব আপনার ভেঙে পড়ে আছে, হাবল ব্যতীত আবার তার গলাতে কোড়ালি ঝরছে। এ কাজ কে করেছে? গবেষণা আরম্ভ করা হলো। নমরুদের কাছে খবর গেল। নমরুদ বলল এ কাজ ইব্রাহিম ছাড়া কেউ করবে না, কারণ আমাদের খোদার বিরুদ্ধে একমাত্র সে স্লোগান দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো। আপনার ইব্রাহিম, তুমি কি এটা করেছ? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওরে নমরুদ, এই কাজ আমি কেন করব? তোমার বড় খোদাকে হাবলকে জিজ্ঞাসা করো। বেটা একাই রাজত্ব করার জন্য সবকে ভেঙে একাই রাজত্ব করছে। আপনার নমরুদ বলল, মাথা গরম করিস না। আপনার বলা হয়েছে এটা আপনার কখনো সম্ভব নয়, কারণ আমাদের বড় খোদা হাত চালাতে পারে না, মুখ চালাতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের নিরাপত্তা নিজেরই নয়, ঠেকা দিতে হয়েছে তারপরে নিজে নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ নমরুদ, ওটা তো আমারই কথা ছিল। যার নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, বড় হাবল খোদা, ওই ভেঙেছে তোমাদের ওই খোদা। এটা একটা। আর আরেকটা হলো সারার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে সারা কে? তো তিনি বলেছিলেন আমার বোন, কিন্তু সারা তার আপন বোন ছিলেন না, দিন ইসলামী বোন। আপনাকে কি বলবো? আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আমি আপনাকে চাচা বলবো? ই আমার সামঞ্জস্য, ই আমার সমকক্ষ, আমি বলবো ভাই নাকি না দাদা? তো এই রকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সারা আমার বোন। এই তিনটি কথাকে কেন্দ্র করে তিনি বলবেন আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? বলে ওয়ালাকিনি তো মুসা নবীর কাছে যাও। আবদান, তিনি এমন আল্লাহর বান্দা, আতাহুল্লাহ তাওরাতা, আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে। ওয়াকাল্লামাহু, আল্লাহ তার সঙ্গে কথা বলেছে। ওয়াকাররাবাহু নাজিয়া, আর আল্লাহর যখন ইচ্ছা তখন আপন কাছে ডেকে কথা বলতে। জোরে বলুন। আল্লাহ গল্প করার ইচ্ছা হতো, হযরতে মুসা কালিমুল্লাহকে এত ভালোবাসতো, আল্লাহ বলতেন মুসা আর দেরি করো না, চলে এসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে উঠে যেতেন, আল্লাহ বলতেন, আর মুসা আলাইহিস সালাম খেজুরের গাছের কান লাগিয়ে বলতেন, আল্লাহ খবর বলো, একটু গল্প করে লিখানি। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই যাব, উনিও আপনার বলে হাতে বলবে লাস্তুহুনাকুম, আমি এই দায়িত্বে নাই, এটা আমার দ্বারা হবে না। অনেক বড় হাদিস, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহও বলবে লাস্তুহুনাকুম, আমাদের এই কাজের জন্য নয়। কেন? উনি বলবে শোনো, আনতা কুলতা লিন্নাসি আত্তাখাজুনি উম্বিয়া ইলাইহিনা মিন দুনিল্লাহ। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এই পয়গম্বর, তুমি কি আর তোমার মাকে তোমার উম্মত উম্মাতানির জন্য খোদা বলে এসেছিলে, যে আমাদেরকে খোদা বলে মেনো, খোদা বলে নির্বাচন করো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি বলে আসিনি যে আমাকে খোদার বেটা বলো আর আমার মাকে খোদার স্ত্রী বলো, কিন্তু আমার নালায়েক উম্মত উম্মাতানি আমাকে আল্লাহর বেটা বানাইছে, আর আমার আম্মাকে আল্লাহর স্ত্রী বানিয়েছে। তার জন্য আমি আল্লাহর দরবারে যাব না, আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? ওয়ালাকিনি তু মুহাম্মদ, অথবা এই হাদিস আছে ইজহা বিলাল মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চলে যাও। সবাই বলবে ভাই আপনার মুহাম্মাদের কাছে। যখন আপনার বলে হবে যেতে, আল্লাহর নবীর কাছে আসবো। ওগো মুসলমান, আমরা সবাই নবীর কাছে আসবো। সমস্ত ব্যক্তির আপনার বলা হয়েছে আপনার অ্যাভয়েড করে চলে যাবি। আল্লাহর নবীর কাছে যখন যাব, আল্লাহর নবী বলতেছে ভাই এতনি সবাই আমার কাছে আসবে, সবাই আমার সামনে দাঁড়িয়ে যাবে। ফা আকুলু আনালাহা, আমি বলবো এসো আমি তোমাদেরই জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে না চলে যাও আল্লাহকে দেখে নাও, এটা বলবে না। আমার নবী বলবে আকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, নবী আমার বলছে সাহাবারা, আমি আল্লাহর পাকের কাছে আমি অনুমতি চাইবো। আপনার ফাস্তাজুনে ইলা রব্বি, ইলা আপনার ফাস্তাজুনে আলা রব্বি, আমার প্রভুর কাছে অনুমতি চাইবো। ভাই আপনার বলে আছে, ভাই আপনার বলে আছে ফাইউ জানুলি ওয়া ইলাহি মৌলি মাহামিদান ফাহমাদাহু, আপনার ফাহমাদাহু ইল্লা
ইল্লা লা তাহজুরনি আলান। আল্লাহর নবী বলে, এ আমার উম্মত-উম্মতালিরা, আল্লাহর দরবারে যখন আমরা যাব, আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি আল্লাহর কাছে অনুমতি চাইব, তোমরা সবাই সেইখানে থাকবে। আল্লাহর কাছে অনুমতি চাইতে চাইতে আল্লাহকে বল, আপনার মনে হয়েছে এমন আপনার অনুমতি চাইব, আমার আল্লাহ পাক আমার নিজের প্রশংসা করবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার মনে হয়েছে আল্লাহর নবী বলে, আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা আল্লাহ করবে, রবের প্রশংসা কত বড় হবে বাবা। আল্লাহর নবী বলছে, এত প্রশংসা করবে যে প্রশংসা শেষ করে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলে, আমি আল্লাহর প্রশংসা শুনে আমি আপনার আর বরদাস্ত করতে পারবো না। ওরে আমার উম্মত উম্মতানি, আমিও আল্লাহর প্রশংসা করব। ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা। আল্লাহর নবী বলে, আমিও আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক ইশারা করবে, বলে, হাবিব আপনার জন্য মাকামে মাহমুদ আমি ওয়াদা করেছি, আপনাকে দুনিয়ার বুকে আপনার উম্মত উম্মতানি জানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়ে যায়। এটা আর কোন নবী পাবে না, একমাত্র আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে দেব। বলেছে, হাবিব ওই মাকামে মাহমুদে চলে যান। আল্লাহর নবী বলছে, আমি মাকামে মাহমুদের কাছে যাব, এত সম্মানীয় জায়গা। ফাকিরুল লাহু সাজিদান, আমি মাকামে মাহমুদ